আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে শুরু করব কবি কাজী নজরুল ইসলামের একটা উক্তি দিয়ে। সেটা হচ্ছে, তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নেয়ামত, আমি লোভী, তাই তো মেটে না আমার হসরত। আপনি যদি এই উক্তিটা একটু বিশ্লেষণ করেন, আপনি ভাবতে পারেন তার জ্ঞানের উচ্চতা কতখানি ছিল। তিনি আমাদের বিধাতার নেয়ামতটাকে কিভাবে স্বীকার করেছেন। সত্যি আমরা আমাদের নেয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো না। কিন্তু তিনি আক্ষেপ করেছেন কোথায় জানেন? আমরা অনেক লোভী। হ্যাঁ, সত্যি আমরা অনেক লোভী। প্রকৃত পক্ষেই মানুষ লোভী এবং মানুষকে তৈরি করা হয়েছে লোভ দিয়ে। কিন্তু মানুষ থেকে মানুষত্বকে বের করে নিয়ে আসার জন্য এই লোভকে বিসর্জন করতে হবে। সকল ঝগড়া ফ্যাসাদের মূলে দেখেন আর লোভ। আপনি যদি ২ টা বাচ্চার দিকে চিন্তা করেন, আপনার বাসায় ২ টা বাচ্চা আছে। আপনি ৩ টা চকোলেট নিলেন। একজনকে ১ টা দিলেন, একজনকে ২ টা দিলেন। দেখেন ওই বাচ্চাটা কিন্তু রেগে যাচ্ছে। সে কিন্তু বুঝতেও পারছে না লোভ কি। কিন্তু প্রকৃতিগতভাবেই কিন্তু সে লোভী। কেন সে ১ টা পেল? সে ২ টা কেন পেল না? কিন্তু চকোলেটের স্বাদ তো একই ছিল। সে হয়তো ১ বার নিত আর অন্য ছেলেটা ২ বার নিত। কিন্তু লোভটা থেকে যায়। আমাদের প্রত্যেকের ভিতরে লোভ আছে। আমরা লোভ দিয়েই তৈরি। কিন্তু আমাদের এই লোভটাকে নিজ দায়িত্বে কবর রচনা করতে হবে। যদি আমরা এই লোভটাকে কবর রচনা করতে পারি, তবে আমরা কামিয়াব। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমাদের লোভটাকে কবর রচনা করতে হবে। লোভের সাথে আমাদের নিজেকে যুদ্ধ করতে হবে। যখনই আমার কোনো জিনিসের প্রতি চাহিদা হয়ে উঠবে, লোভ হয়ে উঠবে, তখন যেন আমি নিজের অন্তরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। অথবা নিজের বিরুদ্ধে নিজের অন্তরকে জাগ্রত করে তুলি। যে না, এই লোভে কোনোভাবেই আমার পা দেয়া যাবে না। দেখেন কাজী নজরুল ইসলামের আরেকটা উক্তি আছে বিখ্যাত যে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আসলে সেই জীবনটা কি? একটু চিন্তা করি। যদি এই জিনিসটা আমরা বিবেক দিয়ে চিন্তা করতে পারি যে এমন জীবন, যে জীবনটা গঠন করলে আমি মরে গেলেও হাসবো আর পুরো ভুবন কাঁদবে। কি এই জীবন? কেমন এই জীবন? এই জীবন নিয়ে অবশ্যই অন্য একদিন আলোচনা করব। তবে প্লিজ আপনারা এই জীবনটাকে চিন্তা করেন। চিন্তা করেন যে কি এমন জীবন, যে জীবনটা গঠন করলে আপনি হাসবেন মরে গেলেও, অথচ পৃথিবীটা কাঁদবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন।